আজকের এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ একটা রোগ সম্বন্ধে আলোচনা করব, সেটা হচ্ছে অনিদ্রা। অনেকেই বলে যে অনিদ্রা রোগজনিত কারণে আমি বিভিন্ন প্রকার ওষুধ খাচ্ছি, কিন্তু কেন কাজ পাচ্ছি না। তাহলে কি ভিডিওতে ভুল বলা হয়? না বন্ধুরা, এর পিছনে রয়েছে একটা রহস্য বা একটা কারণ। এই যে অনিদ্রা রোগটা কেন আসে সেটা অবশ্য করে আমাদেরকে জানতে হবে। যে এত ওষুধ খাচ্ছি তবু কেন অনিদ্রা রোগটা যাচ্ছে না, অর্থাৎ ঘুম কেন ঠিকমতো আসছে না। সারা রাত আপনি বিছানায় ছটফট করছেন, ঘড়ি দেখছেন এখন 1টা বাজে তবুও ঘুম এলো না, এখন 2টো বাজে তবুও ঘুম এলো না, এখন 3টে বেজে যাচ্ছে, সারা রাত আমার চোখে চোখ লাগাচ্ছে না। এরকম দিন দিন যখন অনিদ্রা রোগে আপনি ভুগতে থাকেন, তখন শরীরটা ভঙ্গুর হয়ে যায়, তখন বিশাল একটা রোগে আপনি আক্রান্ত হন। অবশ্যই করে একটা হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করব, যে একটি হোমিওপ্যাথি ওষুধের দ্বারা আপনার ঘুমটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। নমস্কার, কেমন আছেন সকলে? নিশ্চয়ই খুব ভালো আছেন, এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন সেই উদ্দেশ্যে আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি। ঠিক সেই রকম আজকের এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ একটা রোগ সম্বন্ধে আলোচনা করব, সেটা হচ্ছে অনিদ্রা। অনেকেই বলে যে অনিদ্রা রোগজনিত কারণে আমি বিভিন্ন প্রকার ওষুধ খাচ্ছি, কিন্তু কেন কাজ পাচ্ছি না। তাহলে কি ভিডিওতে ভুল বলা হয়? না বন্ধুরা, এর পিছনে রয়েছে একটা রহস্য বা একটা কারণ। এই যে অনিদ্রা রোগটা কেন আসে সেটা অবশ্য করে আমাদেরকে জানতে হবে। যে এত ওষুধ খাচ্ছি তবু কেন অনিদ্রা রোগটা যাচ্ছে না, অর্থাৎ ঘুম কেন ঠিকমতো আসছে না। সারা রাত আপনি বিছানায় ছটফট করছেন, ঘড়ি দেখছেন এখন 1টা বাজে তবুও ঘুম এলো না, এখন 2টো বাজে তবুও ঘুম এলো না, এখন 3টে বেজে যাচ্ছে, সারা রাত আমার চোখে চোখ লাগাচ্ছে না। তাহলে কী করা যাবে? এরকম দিন দিন যখন অনিদ্রা রোগে আপনি ভুগতে থাকেন, তখন শরীরটা ভঙ্গুর হয়ে যায়, তখন বিশাল একটা রোগে আপনি আক্রান্ত হন। কিন্তু এর পিছনে রয়েছে কেন ওষুধ কাজ করে না তার একটা মূল কারণ। অবশ্যই করে একটা হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করব, যে একটি হোমিওপ্যাথি ওষুধের দ্বারা আপনার ঘুমটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, যদি এখনও এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে নতুন যখন আমি ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান আপনার মোবাইলে পৌঁছে যায়। তার সঙ্গে বন্ধুরা, প্রথম আমাদেরকে খুঁজে বার করতে হবে কেন আমাদের ঘুমটা আসে না এত ওষুধ খাওয়া সত্ত্বেও। তো বন্ধুরা, আপনাদের বলি, ধরুন আপনার জ্বর হয়েছে, ঠান্ডা লেগে জ্বর হয়েছে, তা আপনি জ্বরের ওষুধ খাচ্ছেন। তা আপনি যদি সেই জ্বরের ওষুধ খাওয়া সত্ত্বেও বারবার ঠান্ডা লাগান বা জলে গা ধোন, ঠান্ডা জলে স্নান করেন, তাহলে কি আপনার জ্বর যাবে? একদিক দিয়ে আপনি ওষুধ খেয়ে যাচ্ছেন, আর একদিক দিয়ে আপনি সেই ঠান্ডা ভোগ করে যাচ্ছেন বা জলে পড়ে যাচ্ছেন, নিয়মকানুন মানছেন না, তাহলে কি আপনার জ্বরটা যাবে? ঠিক একইভাবে আমাদের পরিবেশে এমন কিছু ব্যবহারযোগ্য বিষয় যেগুলো আস্তে আস্তে করে আমাদের ঘুমটাকে কেড়ে নিচ্ছে, শরীরটাকে ভঙ্গুর করে দিচ্ছে, মাথাটাকে ভঙ্গুর করে দিচ্ছে, মস্তিষ্কটাকে জাগিয়ে রাখছে। বিশেষ করে যে ঘুম, এই যে আসা আর জাগা, এর যে প্রক্রিয়া, এর জন্য যে হরমোনের প্রয়োজন হয়, যে মেলাটোনিন হরমোন, সেই মেলাটোনিন হরমোনকে নষ্ট করে দিচ্ছে, যার জন্য এই যে ঘুম আসা আর জাগা, এই প্রক্রিয়াটা কিন্তু ঠিকমতো হচ্ছে না। এর কারণ কি? অবশ্যই করে বলছি বন্ধুরা, এই যে মেলাটোনিন হরমোনটা নষ্ট হচ্ছে কে? ব্লু লাইট সব থেকে বড় কারণ। ব্লু লাইট কোথায় কোথায় আছে? শুধু মোবাইলে না, শুধু টিভিতে না, আপনার বাড়িতে যে আপনি সাদা লাইট ব্যবহার করছেন, অর্থাৎ যে কারেন্টটা কম খরচা হবে আর বিল কম, অর্থাৎ বিদ্যুৎ কম খরচ হবে, পয়সা কম খরচ হবে, সেই জন্য কারণে আপনি একটা লাইট ব্যবহার করছেন। এই এলইডি বাল্বের মধ্যে রয়েছে ব্লু লাইট, যে ব্লু লাইটটা আস্তে আস্তে আমাদের মেলাটোনিন হরমোনের ঘাটতি ঘটিয়ে আমাদের যে রাত্রি জাগা আর ঘুম আসা, এই প্রক্রিয়াটাকে নষ্ট করে ফেলছে। মস্তিষ্ককে সবসময় জাগিয়ে রাখছে, বুঝতে দেয় না যে কখন রাত্রি নেমে আসছে। অতএব তার বাস্তব উদাহরণ বলি। আচ্ছা, আমরা প্রত্যেকে একটা মোবাইল ব্যবহার করি না? এই যে আই কমফোর্ট বা আই প্রোটেকশন নামে একটা যে অপশান আছে, সেটাকে যখন আপনি ওকে করে দেন, তখন দেখবেন স্ক্রিনটা হলুদ হয়ে যায়। এর কারণটা কি? এই হলুদ লাইটটা হচ্ছে আমাদেরকে শান্তি দেয়। প্রত্যেকটা নাইট বাল্ব দেখবেন কি হয়, হলুদ বর্ণের হয়, মস্তিষ্ককে শান্ত করে, আশেপাশের পরিবেশকে শান্ত করে। কিন্তু একটা এলইডি বাল্ব, যেটা একদম সাদা বাল্ব, দেখবেন সবসময় যেন আপনার মস্তিষ্ককে উত্তেজিত করে রাখে। তার মানে তফাৎটা বুঝতে পারছেন কেন নাইট বাল্বগুলো হলুদ হয়? কেন হচ্ছে এই মোবাইলে থাকা আই কমফোর্ট অপশানটাকে ওকে করে দিলে হলুদ হয়ে যায়, আমাদের চোখে শান্তি আসে? তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পেরে গেছেন। এছাড়া আগেকার দিনে দেখবেন
এই যে 100 ওয়াটের বাল্ব, 200 ওয়াটের বাল্বগুলো যে জ্বালা হতো, যেসব বাল্বগুলোর মধ্যে ফিলামেন্ট থাকতো, সেই বাল্বগুলো কিন্তু কোনো রকম ক্ষতি করতো না, চোখে কোনো রকম ক্ষতি করতো না এবং ঘুমও ঠিকঠাক আসতো। সেই লাইটের জ্যোতিগুলো কী হয় না, হলুদ বর্ণের হয়। অতএব হলুদ বর্ণের লাইটগুলো কিন্তু আমাদের মস্তিষ্ককে শান্ত করে। সাদা বর্ণের বাল্ব আপনি জ্বালা কমিয়ে দিন, অবশ্যই করে দেখবেন আপনার ঘুমাতে সহযোগিতা করবে। অবশ্যই করে দেখবেন যে আস্তে 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 আপনার ঘুমটা আসতে শুরু করবে। নাহলে আপনি একদিক দিয়ে ওষুধ খেয়ে যাবেন, আর একদিক দিয়ে এরকম হলুদ বর্ণের লাইট ছাড়া আপনি এলইডি বাল্ব জ্বালিয়ে দেবেন, তখন কিন্তু ঘুম আসতে চাইবে না। কারণ ওষুধ কাজ করার চেষ্টা করলেও আপনার এই হলুদ বর্ণের লাইট ছাড়া যে এলইডি বাল্বটা আপনি ব্যবহার করছেন, সেই এলইডি বাল্বে থাকা ব্লু রশ্মিটা কিন্তু আপনার মস্তিষ্ককে জাগিয়ে রাখছে। অতএব এটা একটা বড় কারণ, অবশ্যই করে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়া মোবাইলে থাকা যে ব্লু লাইট, সেটাও আপনাদের ক্ষতি করে। অতএব সময়ের আগে দূরত্বে একটু মোবাইলটাকে রেখে দিয়ে শোয়া অভ্যাস করুন, অবশ্যই করে সুস্থ থাকবেন। অবশ্যই করে টিভি কম দেখুন, টিভির মধ্যে রয়েছে বেগুনি রশ্মি অর্থাৎ ব্লু লাইট, সেটাও আমাদের ক্ষতি করে। সর্বদা একটা নিয়ন্ত্রণ রেখে সেগুলোকে ব্যবহার করতে হবে। অবশ্যই করে সবার তো একটা শখ আহ্লাদ বা অবসর সময় কাটাতে হয়, তো অবশ্যই করে নিয়ন্ত্রণ করেই সব কিছু করতে হবে। যাই হোক, এবারে আসি যে মানসিক চিন্তা, ডিপ্রেশন এগুলো জনিত কারণেও আসে, তাহলে সেগুলো থেকে নিয়ন্ত্রণ করতে হবে। অবশ্যই করে আপনি একজন মানুষ, নিজের সচেতনতা কীভাবে নেবেন সেটা তো অবশ্যই করে আপনার ভেবে থাকা উচিত, সেটা তো অবশ্যই করে আপনাকে ভাবতে হবে। যাই হোক, তা আমরা আসবো আজকের হোমিওপ্যাথি ঔষধ। যে একটা ওষুধ আমরা এমন একটা ব্যবহার করব যেটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সবার ক্ষেত্রে কাজ করবে। হ্যাঁ বন্ধুরা, আমরা জানি আমাদের হোমিওপ্যাথিতে যদি একটা ওষুধ ব্যবহার করি, সব ডাক্তার জানে যে একটা ঘুমের ওষুধ মানে একটা মাদার টিংচার, সেটা হচ্ছে প্যাসিফ্লোরা মাদার টিংচার। এই প্যাসিফ্লোরা মাদার টিংচার অনেকে ব্যবহার করেছেন, অনেকে কাজ পাননি এরকম বলেন। অবশ্যই করে এই মাদার টিংচার প্রথমে 10 ফোঁটা থেকে শুরু করতে হয়, 10 ফোঁটা থেকে 80 ফোঁটা পর্যন্ত বৃদ্ধি করতে হয় যদি কাজ না পাওয়া যায়। আপনি হয়তো দেখালো 10 ফোঁটা করে অনেক দিন খেলেন, ধরুন 10-15 দিন খেলেন, কোনোরূপ কাজ পাচ্ছেন না, তখন আস্তে আস্তে আপনাকে মাত্রা বৃদ্ধি করতে হতে পারে। 15 ফোঁটা 20 ফোঁটা এইভাবে মাত্রা বৃদ্ধি করবেন, দেখবেন অবশ্যই করে কাজ পাবেন। কারণ এর উপরে এই নিদ্রা আনার কোনো ওষুধ হতে পারে না মাদার টিংচার হিসেবে। কিছুটা হলেও অবশ্যই করে আপনাকে শান্তি দেবে বা কাজ করবে। কিন্তু যদি আমাদের বায়োকেমিক চিকিৎসা হিসেবে আমরা চিকিৎসা করি, তাহলে কোন ওষুধটা দিয়ে এই যে ঘুমানোর ক্ষেত্রে ব্যবহার করব, বা কোন ওষুধটা দিয়ে আমার যে ব্যক্তির ঘুম আসছে না তাকে চিকিৎসা করব। একটা বায়োকেমিক ঔষধ আছে আমাদের। আমি সর্বদাই বলি যে আমাদের হোমিওপ্যাথির সঙ্গে একটা বায়োকেমিককে যদি জুড়ে রাখি, তাহলে অনেক কার্যকারিতা বেশি হবে। বন্ধু, সেটা হচ্ছে ক্যালিফস বায়োকেমিক ঔষধ, বায়োকেমিক ট্যাবলেট আর কি। এই ক্যালিফস বায়োকেমিক ট্যাবলেট আপনি 12x 5টি করে দিনে 3 বা 4 বার পর্যন্ত নিতে থাকুন, আহারের আগে গরম জল সহ বা এমনি চুষে খান, অবশ্যই করে কাজ পাবেন। তবে সর্বোপরি বললাম বন্ধুরা, এই যে ব্লু লাইট, এটাকে নিয়ন্ত্রণ করবেন, মানসিক চিন্তা কমাবেন। ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই করে সবসময়ের জন্য একটা ঠান্ডা জল চোখে, মুখে, গলায় এবং কোলভাগ পর্যন্ত ধোবেন। শুতে যাওয়ার আগে আপাতত 15-20 মিনিট একটু হাঁটাহাঁটি করবেন, দেখবেন ঘুমানোর চেষ্টা হবে। এবং সবসময় মোবাইলটাকে দূরে রেখে ঘুমাতে যাবেন। আর রাত্রে 11টার আগে ঘুমানোর চেষ্টা করবেন, দিনে অবত 7-8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন। সঙ্গে ওষুধগুলো খেতে থাকুন। এরকম 15-20 দিন ওষুধ নেওয়ার পরে অবশ্যই করে আপনি কার্যকারিতা বুঝতে পারবেন। দরকার হলে 1-1.5 মাস আপনি এই ওষুধটাকে সেবন করতে থাকুন। অন্যথায় যদি মনে হয় এটা আপনার খুব পুরনো কঠিন রোগ, নিকটবর্তী ডাক্তারের পরামর্শ নেবেন। আর যদি আমাদের পরামর্শ নিতে হয়, তাহলে অবশ্যই করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, চেষ্টা করব সাধ্যমতো উত্তর দেওয়ার। সবাই খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন। দেখা হয় পরবর্তী ভিডিও পর্বে। নমস্কার।